গুড মর্নিং ফ্রেন্ড, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইভে। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আজকে রবিবার, তার মানে চিকেনের লাল লাল ঝোল। তো চলো, চিকেন তো রান্না স্টার্ট করে দিয়েছি, টিফিন করা হয়ে গেছে, সকালের অনেক কাজ হয়ে গেছে। তো আজকে চিকেনের রেসিপি দেখাবো। এই দেখো, নর্মাল চিকেনের ঝোল করব। আর সেরকম কিছু করার ইচ্ছা নেই, কারণ কালকের অনেকগুলো তরকারি রয়েছে। চলো রান্নাবান্না স্টার্ট করি আর আপনাদের সামনে তুলে ধরি সমস্ত কিছু। চলো বন্ধুরা, রান্নায় চলে এলাম। চলো, আজকে যেহেতু রবিবার, লাল লাল চিকেনের ঝোল আর ভাত। শুধু চিকেনটাই আজকে করব। আর কালকে না অনেকগুলো তরকারি অল্প অল্প থেকে গেছে, সেগুলো আছে বলে আর আদার্স অন্য কিছু রান্না করলাম না, শুধু চিকেনটাই করব। আর এটা চলো রান্নাটা তোমাদের শেয়ার করি। আর চিকেন কেমন হয় তোমরা তো সকলে জানোই, তবু শেয়ার করলাম আমি কিভাবে চিকেন করি, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আর এইভাবেই আমি সমস্ত রান্নাবান্না করি, আর তোমাদের সামনে তো সমস্ত কিছু রান্নাবান্নাই আমি তুলে ধরি, তাই জন্য চিকেনটাও তুলে ধরলাম। আর এই দেখো, খুব সামান্য আদা রসুন বাটা দেবো। অল্প একটু আদা, প্রায় 1.5 চামচ মতো আদা দিয়েছি, আর রসুনও তাই। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে খুব অল্প অল্প মশলা দিয়েই চিকেনটা করবো আজকে। চলো রান্নাবান্নাটা সেরে নিই। আর জানো তো, অনেক কাজকর্ম ছিল, কিন্তু যেহেতু শরীরটা একদম ফ্রেশ আছে, কাজগুলো আমি এই সব কাজের ফাঁকে ফাঁকে আর রান্নার ফাঁকে ফাঁকে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছিলাম, আর সমস্যা হচ্ছিল না। যার জন্য আর আজকে গরমটা প্রচণ্ড দিয়েছে, খুব গরমও লাগছিল রান্না করার সময়। কি করব, রান্না বান্না করতে হবে, ঘরের কাজ করতে হবে, সমস্ত কিছু মেনটেন করতে গেলে গরম বা ঠান্ডা কোনো কিছুই ভাবলে চলবে না। চলো রান্নাবান্নাটা করে নিই। আর একটু পেঁয়াজটা বেশি কেটে ফেলেছিলাম, কাঁচা পেঁয়াজটা ওপর থেকে দিয়ে দিলাম। চলো, আর কাঁচা লঙ্কা দিলাম, একটু ঝালটা কম হয়েছিল, যার জন্য কাঁচা লঙ্কা দিলাম। আমি পুরোটা শুকনো লঙ্কা ব্যবহার করি না, একটু রং হওয়ার জন্য শুকনো লঙ্কা দিই অবশ্য, কিন্তু আবার কাঁচা লঙ্কাও দিই, যেহেতু মাকে একটু দিয়ে পাঠাবো। আর সেই জন্য আমি কাঁচা লঙ্কাও অল্প করে দিলাম। জানো তো, আজকে রবিবার, আর রবিবার মানেই না আমরা বিকালবেলা একটু বেরোই, কারণ জানো তো সারা সপ্তাহটা সেইভাবে বেরোতে ইচ্ছা করে না। খুব বেশি কাজকর্ম না থাকলে আমি খুব একটা বাইরে এখন বেরোনো পুরো বন্ধই করে দিয়েছি। তবে রবিবার হলে না আমার হাজব্যান্ডের সঙ্গে আমি একটু বেরোই। তারপর আজকেও একটু হয়তো বেরোবো, কেন ছুটির দিন না, একটু না বেরোলে মাইন্ডটা ফ্রেশ রাখে না, সারাক্ষণ সংসারের কাজের মধ্যে দিনগুলো চলে যায়, আর সেই জন্য ভালো লাগে না। এইভাবেই চলছে সব কিছু। বন্ধুরা, রান্নাবান্না শেষ হয়েছে, তবে এখনও গ্যাস মুছবো, বাসন মাজবো, অনেক কাজ বাকি আছে। চলো, আর আমি একাই সমস্ত কাজকর্ম করি, যার জন্য একাই ধরি, তোমরা আমার পাশে থেকো। আর চলো, আমি রান্নাবান্নাগুলো সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরি। আর আমি যেহেতু মাংসটা বসিয়ে অন্য আদার্স কাজ করছিলাম, তাই মাংসটা বসানোর পর অন্য কাজ করতে চলে গেছিলাম, আর ভিডিও করা হয়নি। আমি দেখাচ্ছি মাংসর কেমন ফাইনাল লুক হয়েছে, সেটাও দেখাচ্ছি তোমাদের সামনে। চলো বন্ধুরা, কি কি রান্না করেছি আজকে দেখিয়ে দিই। আচ্ছা, এই যে তরকারি দুটো দেখছো, এটা মাছের তেলের একটা তরকারি, আর আলু পোস্ত রয়েছে, এগুলো আগের দিনের। আর এই দেখো চিকেনের লাল লাল ঝোল। ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, কারণ চিকেনটা বসিয়ে অন্য আদার্স কাজ করছিলাম। আর এখানে গরম গরম ভাত, আর এখানে আমরা টক ডালও রয়েছে। চলো, সব কিছু তো দেখিয়ে দিলাম। রান্নাবান্না মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু একটাই তরকারি ভাত করেছিলাম, আর বাকিগুলো তো আগের দিনের ছিল। এই দেখো আমার ছেলেটা কেমন গিটার বিছানায় ছড়িয়ে রেখে দিয়েছে, আর পরীক্ষা সব পেপার পেরেছে, বিছানায় নিচে এক গাদা পড়ে আছে, কোনোভাবেই ও কোনো কিছু গুছিয়ে রাখতে জানে না, সমস্ত কিছু আমাকেই গোছাতে হয়। এইভাবেই দিন কাটে আমার সারা দিনটা সংসারের কাজকর্মের মধ্যে। চলো, আমার তো
সারাক্ষণ গুছিয়েতেই থাকি, পরিষ্কার করতেই থাকি। কী করব বলো, মাঝে মাঝে রাগও করি। এইভাবেই চলছে। চলো জানলাগুলো সমস্ত বন্ধ করে দিই, কারণ নিচের কাজটা মোটামুটি সব কিছু শেষ করে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন মেজে নিয়েছি। এবার নিচের জানলাগুলো বন্ধ করে ওপরের কাজে ঢুকবো। ওপরেও ঝাঁটফাট সমস্ত কিছু পড়ে গেছে, কিন্তু বিছানাটা তোলা হয়নি, যেহেতু ছেলে একটু দেরিতে উঠেছে। চলো এবার ওপরে চলে এসেছি। নিচের কাজকর্ম সেরে নিচের জানলা দরজা বন্ধ করে তারপরে ওপরে উঠতে হয়, নাহলে বিড়ালের উৎপাত। আর নিচের ডাইনিং টেবিলে খাবার দাবারগুলো রাখা থাকে, জানলা বন্ধ করতে ভুলে গেলে ঢুকে সেগুলোতে মুখ দিয়ে দেবে। খাক বা না খাক, মুখ দিলে তো আর সেগুলো খাওয়া যাবে না। যাই হোক, নিচের জানলা দরজা বন্ধ করে তারপরে ওপরে উঠতে হয়। আর চলো এবার এই চাদরগুলো গুছিয়ে ফেলি, আর বিছানাটাও গুছিয়ে ফেলি। আজকে না প্রচণ্ড গরম ছিল, ওপরটা বেশি গরম ছিল, কারণ ওপরে রোদ্দুরটা বেশি ঢুকছিল এই জন্য। আর আমি ছেলেকে বলছিলাম, তুই যে একটু দেরি করে উঠছিস, বিছানাটা তো তুলে দিবি, কারণ আমার হচ্ছে ওপর নিচ কাজ। ওপরটা গুছিয়ে এলে তবে নিচের কাজ করতে পারবো, আর নিচে নেমে গেলে আর ওপরের এসে ওই কাজগুলো করা হয় না। যদি ও তাড়াতাড়ি উঠে পড়ে তাহলে সমস্ত কাজ সেরে আমি নিচে নামি, কিন্তু যদি ও ঘুমিয়ে থাকে তাহলে বিছানাটা আমি তুলতে পারি না। নিচে রান্নাবান্নায় লাগলে আর বিছানা তুলতে তুলতে দুপুর হয়ে যায়। চলো এইভাবেই সংসার চলছে, এইভাবেই চালাতে হবে যেভাবে চলছে। চলো গুছিয়ে ফেলি সমস্ত কিছু। আর আজকের কাজগুলো না অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, এক মন দিয়ে কাজ করে নিয়েছি। আর অন্য দিনের তুলনায় শরীরটাও না খুব ভালো ছিল, অনেকটা হালকা ছিল মাথা ব্যথা। আর সবসময় অসুস্থ হলে না মাথাটাই খুব প্রবলেম হয় আমার। আর এই দেখো চেয়ারটা গুছিয়ে নিই, চেয়ারে এক বোঝা জামা কাপড় ছিল, যেগুলো ভালো করে গুছিয়ে রেখে দেবো। তবে এখন গোছাচ্ছি, সন্ধেবেলার মধ্যে সব ভরে যাবে। আমি ওকে প্যান্টগুলো দেখিয়ে বলছি, তুই কি এগুলো নোংরা করেছিস? বলছে না। দেখো একসঙ্গে সমস্ত প্যান্ট জামা বার করেছে, সব পরবে। তো ওকে আমি একটু বকাবকিও করছিলাম জামাগুলো দেখিয়ে দেখিয়ে। সব কিছু গুছিয়ে রাখলাম, তো সন্ধেবেলা সেই অগোছালো হয়ে গেছে। এইভাবে সারা দিনটা চলে যায় গোছাতে গোছাতে। আর সন্ধেবেলা আর ইচ্ছা করে না, জানো তো, ওই যে যাকে অগোছালো করছে, আবার কালকের দিন থেকে শুরু হবে এইসব। এইভাবেই চলছে। আর এই দেখো জামা কাপড় কাচাকুচি ছিল, সেগুলো আর গোছানো হয়নি। সব কাজ করছি যখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, নাহলে পড়ে থাকবে সোফার ওপরে। তাই জন্য সমস্ত কাজ গুছিয়ে নিলাম। আর গুছিয়ে এগুলো যখন নিচে নামবো না, সমস্ত কিছু নিচে নিয়ে যেতে হবে, কারণ কাঁচা জামা কাপড় সব কিছু নিচে রাখি আমরা। সব জামা কাপড় একসঙ্গেই নিচ্ছি, ওর বাবার ওর সমস্তগুলো জামা কাপড়গুলো একসঙ্গেই গুছিয়ে নিয়ে যাব, তারপর দুজনের আলাদা আলাদা করে রাখবো। নাহলে ওর বাবার জামা প্যান্ট ও পরে ফেললেই ওর বাবা রাগারাগি করে, কারণ আমার ছেলের জামা কাপড়ের যত্ন। গুড ইভিনিং বন্ধুরা, চলো একটু বেরোচ্ছি, আজকে ছুটির দিন যেহেতু আমরা একটু ঘুরতে বেরোই। আর একটু চিকেন নিয়েছি, মাকে দেবো। চলো একটু মায়ের সঙ্গেও দেখা করে আসবো, আর চিকেনটা দিয়ে আসবো, আর একটু এদিক সেদিক ঘুরে আসবো। চলো দেখতে থাকো। চল বন্ধুরা, একটু বেরিয়েছিলাম, আজকে ছুটির দিনে একটু বেরোই। আর এখানে দুজনে দাঁড়িয়ে আছে, আমাকে হাসাচ্ছে। আর এখানে কিছু কেনাকাটি করেছি, এম বাজারে গেছিলাম। এই দেখো, এটা হচ্ছে বডি স্প্রে, দুটো বডি স্প্রে কিনেছি। এখনো মার্কেটিং কিছু হয়নি পুজোর, এই উল্টোপাল্টা জিনিসগুলি কেনা হয়েছে, যদিও এগুলো দরকারি, তো এইগুলোই কিনেছি। এই দুটো বডি স্প্রে কিনেছি। এটা হচ্ছে পিল অফ মাস্ক, চারকোল পিল অফ মাস্ক কিনেছি, যেটা আমার ছেলে পরে মানে মেখে ঘুরছে। আর এখানে ফেস ওয়াশ, আর একটা কিনেছি ক্রিম, জয়ের একটা ক্রিম কিনেছি। ব্যাস এই কটা জিনিসই কিনেছি আজকের মতন। আর কালকে ইচ্ছা আছে যাব একটা জায়গায়, সবকিছু ভিডিওতে শেয়ার করব, কালকেই দেখাবো। চলো আজকে এইটুকুই কেনাকাটি করেছি, পুজোর কেনাকাটি এইটুকুই হয়েছে, এখনো পর্যন্ত কোনো কিছু কেনাকাটি হয়নি। চলো আজকের জন্য এইটুকুই ভিডিও, টাটা দিয়ে ভিডিও করলাম। চলো বন্ধুরা, একটা জিনিস দেখায়, একটা হনুমান আমাদের বাড়িতে ঢুকে গেছে। হনুমান পয়সা রেখে দে, এমনি কিছু খেয়ে নে। টাকা টাকা টাকা। চলো আজকেই পিলও মাস্কটা দেখেছে, ব্যাস মুখে মেখে বসে আছে। আজকের জন্য এইটুকুই থাকলো, সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম।